ভিডিও শুরুতে বলে নিচ্ছি, আপনি যদি ভীতু প্রকৃতির বা হার্টের রোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কারণ এই ভিডিওটি বানানো হয়েছে তাদের জন্য যারা কিনা খুব সাহসী এবং ভূতের গল্প পছন্দ করেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার নাম রবি। আমরা সবাই শহরে থাকি এবং শহরে লেখাপড়া করি। এবার আমি এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষে হাতে অনেক সময়, ভাবতেছি এই সময়টা কিভাবে কাটাবো। আর এই কথা ভাবতে ভাবতে গেমে ঢুকলাম। আর গেমের ভিতরে ঢোকার পর দেখি আমার সব বন্ধুরা লাইনে আছে, কারণ এখন আমাদের পরীক্ষা শেষ। সারাদিন বসে গেম খেললেও বাসা থেকে কিচ্ছু করে না। আর গেমে ঢোকার মাত্রই আমাকে বন্ধুরা ইনভাইট দিতেছে। আর আমার সব থেকে ভালো বন্ধুর নাম হলো পলাশ। আর সেই সময় দেখি আমাকে পলাশও ইনভাইট দিতেছে। আর পলাশের ইনভাইট দেওয়া দেখে আমি তার ইনভাইট অ্যাকসেপ্ট করে তার গ্রুপে ঢুকি। আর গ্রুপে ঢুকে দেখি তারা একটা প্ল্যান করতেছে। তাদের প্ল্যানটা হলো এরকম, তারা কোথাও এক জায়গায় ঘুরতে যাবে। তারপর পলাশ আমাকে বলল, রবি চল না কোথাও এক জায়গা দিয়ে ঘুরে আসি, সারাদিন ঘরে বসে বসে গেম খেলতে আর ভালো লাগে না। তারপর আমি উত্তরে বললাম, ঠিক বলেছিস পলাশ, চল না তাহলে কালকে আমরা কয়েকদিনের জন্য কোথাও ভ্রমণে যাই। তারপর আমরা সব বন্ধুরা কথাবার্তা বলে ডিসিশন নেই, সবাই মিলে এবার কক্সবাজার যাব। সবশেষে পলাশ বলতেছে, এবার আমরা ট্রেন দিয়ে ভ্রমণে যাব। তারপর আমরা সবাই বললাম, হ্যাঁ ভালোই তো, ট্রেন দিয়ে গেলে আমরা গ্রামের দৃশ্যগুলোও দেখতে পারবো এবং আমাদের ভালো লাগবে। এছাড়াও আমাদের মধ্যে এক বন্ধু বলল, কক্সবাজার তার নাকি একটা মামা থাকে, তাও আবার কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার। তারপর আমরা বললাম, ওহ তাহলে তো ভালোই, তোর মামাকে বলে রাখ আমরা কক্সবাজার যাইতেছি। তারপর সেই বন্ধু তার মামাকে কল দিয়ে জানালো, আমরা 7-8 জন বন্ধু মিলে কক্সবাজার যাচ্ছি, তোমার ওইখানে আমরা 2-1 দিন থাকবো। তখন বন্ধুর মামা বলল, আসোই, কোনো সমস্যা নাই, আমি তাহলে তোদের জন্য সবকিছু রেডি করে রাখ। পরে বন্ধু বলল, আচ্ছা মামা ঠিক আছে, তুমি সবকিছু রেডি করে রাখ। তারপর বন্ধু এটা বললো, আরে মামা আমাদের এখান থেকে কক্সবাজার ট্রেন কয়টার সময় রওনা দেবে, এটা একটু দেখে জানাও তো। তখন বন্ধুর মামা উত্তরে বলল, আমাদের এখান থেকে নাকি রাত 9:30টায় একটা ট্রেন যাবে, সেই ট্রেন দিয়ে আমাদের যাইতে বললো। তো কথা মতো আমরা সবাই বেডিং পত্র গুছিয়ে ফেললাম এবং এক এক করে সব বন্ধু একসাথে হলাম। শুধুমাত্র পলাশকে দেখতে পেলাম না। ভাবলাম হয়তো রাস্তার জ্যামের কারণে তার আসতে একটু দেরি হচ্ছে। আমরা সবাই মিলে তার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, কিন্তু না, তার কোনো আসার খবরই নাই। তাকে কল দিতেছি, তার কলটাও বন্ধ দেখাচ্ছে। আর এদিকে আমাদের ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে, আর আমরাও হাল ছাড়ার পারছি না। তার জন্য আমরা ওয়েট করতে আছি। এখন আমরা কয়েকজন বন্ধু বললাম, চল না একটু আমরা সামনে গিয়ে দেখে আসি, হয়তো সামনে কোথাও আছে। তো এই কথা বলে আমরা একটু সামনে গিয়েও দেখে আসি, কিন্তু তাকে পেলাম না। এবার মনে হচ্ছে পলাশকে ছুঁয়ে আমাদের চলে যেতে হবে। তো এই ভেবে যখন আমরা স্টেশনে আসলাম, এসে দেখি স্টেশনের এক কোনায় পলাশ দাঁড়িয়ে আছে। তারপর আমরা সবাই গিয়ে বললাম, কিরে পলাশ, তোর আসতে এত দেরি হলো কেন? আর কখন থেকে তোর ফোনে কল দিতেছি, তোর ফোন অফ কেন? তখন পলাশ বলল, হয়তো ফোনে নেটওয়ার্ক পায় নাই, এই জন্য অফ দেখাইছে। তখন আমরা বললাম, হতে পারে, চল ট্রেন ছেড়ে দিতেছে, তাড়াতাড়ি আমাদের ট্রেনে উঠতে হবে। পলাশ যেমন শুনেও না শোনার বান করে দাঁড়িয়ে আছে। এদিকে ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা সবাই বলতেছি, চল পলাশ চল। আর পলাশ এখানে দাঁড়িয়ে আছে, সে এক পাও আগাচ্ছে না। তো এই বলতে বলতে ট্রেনটা আমাদের ছেড়ে চলে গেল, অর্থাৎ আমরা ট্রেনটা মিস করে ফেললাম। এখন আমরা পলাশকে বললাম, হলো তো, এবার তো আমরা ট্রেনটা মিস করলাম, এখন আমরা যাবো কি দিয়ে? তখন পাশ থেকে আরেক বন্ধু বলতেছে, আজকে রাতে মনে হয় না যে আর কোনো ট্রেন আছে, চল এখন আমরা জার্জির বাড়িতে ফিরে যাই। তখন পলাশ উত্তরে বলল, না, আমাদের কাউকে বাড়িতে ফিরে যেতে হবে না, আমাদের জন্য ভিআইপি ট্রেন আছে। আমরা পলাশের কথা শুনে হাসতে শুরু করলাম। লোকাল ট্রেনের খবর নাই, আবার ভিআইপি ট্রেন। তারপর আমরা খেয়াল করলাম পলাশ কি যেন আমাদের ইশারা দিয়ে দেখাচ্ছে। তাকিয়ে দেখি স্টেশনের ওই পারে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তখন পলাশ বলল, আমরা ওই ট্রেন দিয়ে যাব। তখন আমরা বললাম, তুই কেমনে জানলি ওই ট্রেনটা কক্সবাজার যাবে? তখন পলাশ বলল, জানি সবই জানি, আর তোদের জন্য দেখ টিকিটও নিয়ে আসছি। পরে দেখি, তাই তো, হ্যাঁ এগুলো তো কক্সবাজার যাওয়ার টিকিট, সবই ঠিক আছে, কিন্তু টিকিট গুলা দেখতে এরকম কেন, যেন অন্যরকম টিকিট। তখন পলাশ বলল, এটা ভিআইপি ট্রেন না, ভিআইপি ট্রেনের ভিআইপি টিকিট। তারপর আমরা বললাম, ও আচ্ছা হতে পারে। তারপর আমি পলাশকে জিজ্ঞাসা করলাম, ট্রেন কয়টায় ছাড়বে? তখন পলাশ উত্তরে বলল, আমরা উঠলে ট্রেন ছাড়বে। তো আমরা ভাবলাম সে বোধহয় আমাদের সাথে মজা করতেছে। তারপর আমরা বললাম, এখানে দাঁড়িয়ে না থেকে চল যার যে সিট খুঁজে বসে পড়ি। তো যে আমরা ট্রেনের ভিতরে সব বন্ধু উঠি, ওটার লগে লগে দেখি ট্রেন চলতে শুরু করলো, যেন মনে হচ্ছে ট্রেনটা আমাদের জন্যই ওয়েট করতেছে। তারপর আমি পলাশকে বললাম, কিরে পলাশ, তোর কথাই তো ঠিক হইলো, আমরা সবাই ওটার লগে লগে ট্রেন দুন সাইডে দিল। তখন পলাশ বলল, বেটা কইছিলাম না তোকে আগেই। তারপর আমরা আমাদের সিট খুঁজতে শুরু করলাম, আর ট্রেনের ভিতরে অত লোকজন ছিল না। তারপর আমরা ভাবলাম হয়তো রাত্রের বেলা এই জন্য লোকজন এত কম। আর একটা জিনিস খেয়াল করলাম, ট্রেনের ভিতরে যেই কজন মানুষ আছে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমরা এটাও স্বাভাবিকভাবে মেনে নিলাম, কারণ রাত্রেবেলা এখন সবাই ঘুমাতেই পারে। তারপর সামনে গিয়ে দেখি আমাদের জন্য এক্সট্রা হবে 8টা সিট খালি করা আছে, যেন ওই সিটগুলো আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। তারপর আমি বললাম, যেহেতু আমাদের ট্রেনের লোক সংখ্যা কম, তাহলে আমরা এখানে বসে পড়লেই তো হয়, শুধু সিট খুঁজে কোনো সময় নষ্ট করার দরকার আছে? তখন বাকি বন্ধুরা বললো, হ্যাঁ কথা তো ঠিক, যেহেতু ট্রেনের ভিতরে অত মানুষই নাই, তাহলে আমাদের এত সিট খুঁজে দরকার কি, একটা আমাদের বসে পড়লেই তো হয়। তারপর সেই 8টা সিটের ভিতরে আমরা বসে পড়ি।
আর ট্রেনটাও চলতেছিল সাধারণ থেকে দ্বিগুণ গতিতে। আর ট্রেনের ভিতরে বাহিরে দেখে মনে হচ্ছে সত্যি এটা একটা ভিআইপি স্পেশাল ট্রেন। তো আমরা সবাই ভাবছিলাম যে ট্রেন দিয়ে যাব, গ্রামের দৃশ্য দেখে যাব, কিন্তু সেটা আর দেখা হলো না, কারণ এখন রাত, আর রাতটা ছিল খুবই অন্ধকার। আর আমরা যেই কেবিনে ঢুকেছিলাম এই কেবিনে একটা লাইটও নেই, আমরা সবাই মোবাইলের লাইট জ্বালিয়ে আসছি। তো এইভাবে আর বসে থাকতে ভালো লাগছে না। তখন পলাশ বলল, চল আমরা সবাই মিলে গেম খেলি, তাহলে আমাদের সময়টাও তাড়াতাড়ি কেটে যাবে এবং ভালো লাগবে। তারপর আমরা সবাই মিলে গেমে ঢুকলাম। আর আমরা যেহেতু 8 জন ছিলাম, এই জন্য আমরা 4 জন করে ভাগ হলাম এবং 2টা স্কোয়াড বানালাম। তারপর আমরা ম্যাচ স্টার্ট দিলাম, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেদিন পলাশ অনেক ভালো খেলতেছে এবং সব থেকে বেশি কিলও করতেছে। শুধুমাত্র এটাও না, আমরা যদি মরেও গেতাম তাহলেও এলকাই সে বইয়া নিয়ে আসতেছে। তারপর আমরা তার খেলা দেখে বললাম, কিরে পলাইছে, তুই এত খেলা কই থেকে শিখলি? তারপর সে বললো, আমি আগে থেকে এরকম ভালো খেলতে পারি, কিন্তু আমি তোকে কখনো গেম প্লে করে দেখাই নাই। তারপর আমরা বললাম, কি করস তুই, দেখাস নাই মানে? কালকে তো তুই আমাদের সাথে গেম খেলি, তখনও তো তোরে দেখলাম তুই একটা বটলা। তারপর কিছু বললো না। এবার গেম খেলতে খেলতে অনেক রাত হয়ে গেছে এবং ফোনের নেটওয়ার্কও ভালো দিতেছে না। ভাবলাম এবার একটু বিশ্রাম নেওয়া যায়। তখন সব বন্ধুরা বললো, হ্যাঁ ঠিক বলেছি, এখন যদি আমরা একটু বিশ্রাম নেওয়া নেই তাহলে কিন্তু কালকে আর ঘুরতে বা বেড়াতে পারবো না। তো এইভাবে আমরা জার্জি সিটে শুয়ে পড়লাম এবং আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। এবার সকাল হয়ে গেছে আর সবাই ঘুম থেকে উঠে দেখি আমরা স্টেশনের এক কোনায় পড়ে আছি এবং দেখি সব বন্ধুরাই আছে কিন্তু পলাশ নাই। আমরা আশেপাশে খুঁজে দেখলাম কিন্তু পলাশকে পেলাম না। আর আমরা একে অপরকে বলতে লাগলাম, আমরা এখানে কিভাবে আসলাম? আমরা তো সবাই ট্রেনে ছিলাম তাই না? তখন সব বন্ধুরাই বললো, হ্যাঁ আমরা তো ট্রেনে ছিলাম, কিন্তু আমরা এখানে কিভাবে আসলাম সেটাই তো বুঝতে পারতেছি না। তারপর আমরা চারিদিকে ভালোভাবে খেয়াল করে তাকিয়ে দেখি আমরা কক্সবাজার স্টেশনে চলে আসছি। তারপর দেখি আমার বন্ধুর মামা এদিকে আসতেছে, এসে বলতেছে, কিরে বাগিনা, এত তাড়াতাড়ি কেমনে আসলি? এখনো তো ট্রেনই আসে নাই। তখন আমার বন্ধু বললো, কি বলো মামা, আমরা তো ট্রেন দিয়ে আসলাম। আর ট্রেন দিয়ে আসার পর দেখি কে যেন আমাদের এখানে নামাই দিয়ে গেছে। আমরা সবাই ঘুমের ভিতরে ছিলাম, তো আমাদের কথা শুনে বন্ধুর মামার একটু সন্দেহ জাগলো। তো তারপর আমরা সবকিছু খুলে বললাম। তখন বন্ধুর মামা আমাদের সবাইকে জড়িয়ে দিল এবং এটা বললো, ভাগ্যিস ভালো তোদের কোনো ক্ষতি হয় না, কারণ কক্সবাজার আসার জন্য একটাই ট্রেন রয়েছে, সেটা হলো রাত 9টায়, এছাড়া আর কোনো ট্রেন আসে না। আর তোরা যে ট্রেন দিয়ে আসছো সেই ট্রেনটা আজ থেকে 2 বছর আগে একটা দুর্ঘটনায় সেটা বন্ধ হয়ে যায় এবং সেখানে ড্রাইভার সহ অনেকগুলা যাত্রীও মারা যায়। তারপর সেই ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়। আর আমি সেটা অনেকজনের কাছ থেকে শুনেছি, সেই ট্রেনটা নাকি আজ অব্দিও রাত্রেবেলা ঘুরে বেড়ায়। তো আল্লাহ তোদের বাঁচিয়েছে, তোদের কারো কোনো ক্ষতি হয় নাই। তখন আমি বললাম, আমাদের সাথে আরো একজন ছিল, আমার বন্ধু পলাশ, তাকে তো আর খুঁজে পেলাম না। এই বলতে বলতে দেখি পলাশের নাম্বার থেকে কল আসছে। তারপর কলটা রিসিভ করলাম। তখন পলাশ বলতে লাগলো, সরি রবি, তোদের সাথে যেতে পারলাম না, গ্রাম থেকে আর্জেন্ট খবর আসছিল, তাই আমরা দাদার বাড়ি চলে আসছি। তখন আমরা বুঝতে পারলাম রাতে আমাদের সাথে যে ছিল সে পলাশ ছিল না, সে হয়তো ওই ট্রেন দুর্ঘটনায় মরে যাওয়া একটি যাত্রী ছিল। সো এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে এই চ্যানেলের এরকম নতুন নতুন ভূতের গল্প সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Triple kill.